আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সকালে নাস্তা করব, তো কি নাস্তা করব সেটা চিন্তা করতে করতে বের করলাম যে একটু ডিমের ভাজি করে নেই আর একটা পরোটা ভেজে নিই। তো এই ভেবে হচ্ছে সকালের নাস্তাটা করে নিচ্ছি। আর সকালের নাস্তাটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমার করাই হয় না, কারণ সকালের নাস্তাটা খেতে আমার একদমই ভালো লাগে না। আমার হচ্ছে খাওয়া দাওয়া বলতে গেলে একদম লেট করে খাওয়া হয়, তো সকালের নাস্তাটা প্রায় সময় আমার খাওয়া হয় না, ওইটা আমার স্কিপ হয়ে যায়। ডিমটাকে ঝুরি করে ভেজে নিয়েছি আর সাথে একটা পরোটা। এই তো আমার খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট। এটা আমার একদম বিকাল 4টা বা 5টা পর্যন্ত এই খাবারটাই চলবে। আর খেয়েছি হচ্ছে সকাল 12টার দিকে খেয়েছি। তো সকাল 12টার দিকে যদি এই খাবারটা খেয়ে থাকে তাহলে তো বিকাল 5টা বা 6টা পর্যন্ত থাকাই যায়, খেতে একদম অস্বস্তি লাগে। এখানে হচ্ছে কিছু পেঁয়াজ পরিষ্কার করে নিয়েছিলাম, দেখলাম যে কিছু পেঁয়াজ গাছ উঠে গেছে, তো ওই পেঁয়াজগুলা আমি সরিয়ে রেখেছি। আর যেগুলা ভালো ছিল ওইগুলা নিয়ে নিয়েছি, আর যেগুলা গাছ উঠেছে ওইগুলা উপরের দিকে রাখবো, যখন রান্না বান্না করব তখন যাতে হাতের কাছেই থাকে, এইগুলা যাতে ব্যবহার করা যায়। নয়তো ওইগুলা যদি নিচের দিকে পড়ে থাকে তাহলে দেখা যায় যে ওই পেঁয়াজগুলার ব্যবহার করা হয় না, ওইগুলা নষ্ট হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর একটা জিনিস শেয়ার করব। এই জিনিসটা আগে কখনো শেয়ার করা হয়নি, কারণ আগে তো আমার ইউটিউব চ্যানেল ছিল না। তো আমি যদি দেশ থেকে কোনো কিছু আনতাম বা ওইটা কেউ পাঠাতো তাহলে ওই ধরনের ভিডিও আমি করতে পারতাম না, কারণ তখন তো আমার ইউটিউব চ্যানেল ছিল না। তো আজকে আমি অনেক খুশি, কারণ আমার কিছু কাঙ্ক্ষিত জিনিস আমার দেশ থেকে পাঠানো হয়েছে, বাংলাদেশ থেকে এসেছে। তো সেইগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে জড়িয়ে আছে অনেক ভালোবাসা, অনেক আবেগ, অনেক স্মৃতি। হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে এটা একটা প্যাকেট, এই প্যাকেটের ভিতরে অনেক কিছুই আছে, কিন্তু থাকলেও আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা যেহেতু বাংলাদেশ থেকে এসেছে, আমার মায়ের হাত ধরে বা ভাইয়ের হাত ধরে এর ছোঁয়া এখানে আছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি তাদের স্পর্শ আমি পেয়েছি, কারণ অনেক দিন তো আমি দেশে আমার যাওয়া হয় না, আর তাদের জন্য আমার মনটা আসলে কেমন কেমন করে। কিন্তু আমরা যারা প্রবাসী আছি বা প্রবাসে যারা আমরা বসবাস করি, তারা চাইলেই কিন্তু আমরা হুটহাট করে দেশে চলে যেতে পারি না। আর মেয়েদের তো অনেক প্রয়োজনীয় জিনিস থাকে, বিশেষ করে প্রবাসে আসলে ওই ধরনের জিনিসপত্র কিন্তু পাওয়া যায় না। তো যখন কেউ পরিচিত লোকজন যদি কেউ দেশে যায়, তো তাদেরকে বললে তো তারা নিয়ে আসে। আবার পার্সেল করলেও আনা যায়, তো পার্সেলের যে কস্টটা ওইটা একটু বেশি। তো কেউ যদি পরিচিত জনরা যায় তো তাদের কাছ থেকে মালামাল এভাবে করে আনি। এই যে দেখেন আপনাদের ভাইয়া কত আগ্রহ নিয়ে এই প্যাকেটটা খুলছে, আমাকে বলছে যে তুমি ধরবা না, আমি প্যাকেটটা খুলে দিচ্ছি। ওনার কথা অনুযায়ী আমি প্যাকেটটা ফার্স্টের দিকে ধরিনি। উনি যখন প্যাকেটটা বাসায় আনলো, আনার পর বলতেছে যে তুমি খুলবা না, আমি খুলবো এসে। এত আগ্রহ ছিল, তো তার থেকে ছিল আমার আগ্রহ বেশি যে আমি কবে এই প্যাকেটটা খুলবো। মনে হচ্ছে যে আমি খুলেই ফেলি, কিন্তু যেহেতু সে না করছে যে সে এসে খুলবে, তো ভাবলাম যে না, সে এসেই খুলুক। তারও তো একটা চাহিদা বা একটা আকাঙ্ক্ষা আছে, যেহেতু শ্বশুরবাড়ি থেকে জিনিসপত্র পাঠানো হয়েছে, কি পাঠানো হয়েছে সেও তো ওইটার অংশীদার। তো অনেক আবেগ, তারপরে অনেক মনের একটা খুশি আছে, ওইটা নিয়ে সে প্যাকেটগুলো খুলতেছে। আর আমি বলতেছি তুমি আস্তে আস্তে খুলো, এখানে তো সব কাপড় চোপড় আছে, যদি কাপড় চোপড় ছিঁড়ে যায় তাহলে তো সমস্যা হবে। বলতেছে না, যে কাপড় ছিঁড়বে না, আমি আস্তেই খুলতেছি, তুমি দেখবা যে কোনো কাপড়ই নষ্ট হবে না। আর প্যাকেটগুলো এত সুন্দর করে প্যাকেট করছে, কি বলবো। প্যাকেটটা করছে আমার বোনের জামাই। ওই যে বললাম না যে সবার হাতের একটা স্পর্শ আছে এখানে। যখন এই প্যাকেটটা খুলছে তারপরে আমি হাত দিছি, সব কিছুতে মনে হচ্ছে যে সবার একটা স্পর্শ আমি পেয়েছি। আসলে আমরা প্রবাসীরা এমনই, যখন দেশ থেকে কেউ কিছু পাঠায় তখন মনে হয় এটা জড়িয়ে সারাক্ষণ বসে থাকে। যখন প্রবাসে ছিলাম না, দেশে ছিলাম, তখন কিন্তু এর গুরুত্বটা বুঝতাম না, কিন্তু এখন প্রবাসে আসার পর বুঝি যে আসলে গুরুত্বটা কত। এখানে ভাইয়ের স্পর্শ, বোনের স্পর্শ, মার স্পর্শ আছে, সবার স্পর্শ আছে। তখন মনে হয় যে না, এই তো আমার আপনজন, সবাই একবার হলেও তো এই জিনিসটা ছুঁয়ে দিয়েছে।
খুব আবেগ মানে কাজ করে তখন। আসলে এই জিনিসটা যারা আমরা প্রবাসে থাকি তারা কিন্তু বুঝবেন, এছাড়া এর অনুভূতিটা বা এর ভালোবাসাটা আমার মনে হয় যে কেউ বুঝবেন না। এখানে যা যা পাঠানো হয়েছে সব আমার কাপড় চোপড় মানে ড্রেস পাঠানো হয়েছে। আর এখানের যে ইটালিতে যে ড্রেসগুলো আছে এগুলো তো আসলে আমাদের মানে আমরা পরার মতো না, সবগুলোই আছে কিন্তু ওইগুলো তো আসলে পরা যায় না। তো আমি সব সময় কেউ যদি দেশে যায় তো আমি এরকম করে মানে ড্রেস আমি আনাই যাতে পরা যায়। তাছাড়া তো আর ড্রেস ছাড়া তো এখানে যে ড্রেসগুলো তাদের অনুযায়ী যে ড্রেস এগুলো তো আসলে আমরা পরতে পারবো না। তো প্রত্যেকটা ড্রেসের যে মানে মূল্য ছিল সেগুলাও মানে দেখছিলাম। খুব যত্ন সহকারে এই জিনিসগুলা কেনা হয়েছে। আমার ভাই বলছিল যে তোমার জন্য খুবই সুন্দর করে কেনা হয়েছে ড্রেসগুলা, পরলে তুমি আরাম পাবা। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি দেওয়া হয়েছে। তো ও বলতেছিল যে আমার জন্য যাতে কোনো পোশাক দেওয়া হয় না, আমার তো এখানে পোশাক আছে, তো তোমার পোশাকেরই তো একটু সমস্যা, তো তুমি তোমার পোশাক আনাও, আমার কিছু লাগবে না। তো এটা বললে তো আসলে হয় না, তার জন্য আমার আব্বা একটা পাঞ্জাবি গিফট করছে যে আমার জামাইয়ের জন্য একটা পাঞ্জাবি দিয়ে দিই মেয়ের জামাইয়ের জন্য। আর এই যে ড্রেসগুলা দেখতেছেন এইগুলা হচ্ছে এখানে 6টা ড্রেস আনা হয়েছে। এই 6টা ড্রেস কিন্তু আমার এর আগেও কিন্তু একটা প্যাকেট আসছে, সেটাতে ছিল অনেক কাপড় চোপড়, তো ওইটা আসলে আর ভিডিও করা হয়নি। ভিডিও মানে ভাবছিলাম করব, মানে ভেবে ভেবে আর ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, এখানে হচ্ছে আমার সকল 3 পিস মানে আনরেডি সব 3 পিসগুলো এখানে প্রত্যেকটার মূল্য মানে ছিল, তো প্রত্যেকটার মূল্য দেখিয়ে দিলাম আমার আপুদের। অনেকেই হয়তো বা জিজ্ঞাসা করবেন যে ড্রেসের প্রাইস কত, তো আসলে তখন তো বলতে পারবো না, এখন সবগুলা দেখিয়ে দিচ্ছি। তো আমার যে ড্রেসগুলো এসেছে সবই খুবই কমফোর্ট টাইপের মানে ড্রেস ছিল। আমি বলেছিলাম যে এত হাবিজিবি না দিয়ে যাতে কমফোর্ট টাইপের ড্রেস আমি মানে সবসময় পছন্দ করি, ওই ধরনের ড্রেস যাতে দেওয়া হয়, তো ওরা সেই অনুযায়ী মানে ড্রেসগুলো দিয়েছে। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এখানে ওষুধ দেখে তো অনেকেই হয়তো বা একটু ঘাবড়ে গেছেন যে এত মানে ওষুধ কেন, আসলে এগুলো হচ্ছে মানে গ্যাস্ট্রিকের ওষুধ আনা হয়েছে। এখানে হচ্ছে গ্যাস্ট্রিকের ওষুধ পাওয়া যায়, পাওয়া গেলেও আমার কাছে মনে হয় ওগুলা কাজ খুবই কম করে। আর এখানে এই যে 2টা মুখের ক্রিম এনেছি, যেহেতু এখন সামার সিজন আমার মুখে আসলে কোনো কিছুই স্যুট করে না, মানে অনেক ঝামেলা করে, যেহেতু সেনসিটিভ মানে মানে ফেসটা, এর জন্য আমি দেশ থেকে এই 2টা ক্রিম এনেছি। আর তিব্বত ক্রিমটা দেখে অনেকেই হয়তো বা হাসতে পারেন, এটা আসলে হাসার কোনো কিছু না, যেটা আমার চয়েস সেটাই এনেছি। এই তিব্বত ক্রিম কিন্তু একসময় অনেকেই বেশি ব্যবহার করতো, যখন পন্স মানে ক্রিম ছিল না তখন কিন্তু তিব্বত ক্রিমটাই ব্যবহার করা হতো। আর 2 প্যাকেট কলম এনেছি। এখানে কলমগুলো এত মোটা মোটা মানে আমার হাত মানে লিখতে গেলে আমার হাত ব্যথা হয়ে যায়, তার জন্য এই কলমগুলো এনেছি। কলমগুলো দেখেই তো অনেক স্মৃতি মনে পড়ে গেল, এই কলম দিয়ে কত পরীক্ষা দিয়েছি, কলেজ ভার্সিটি লাইফ শেষ করেছি এই কলম দিয়ে লেখালেখি করে, মানে সব স্মৃতি যেন এক পলকে চোখের সামনে ভেসে উঠলো। কোথায় ছিলাম আর এখন কোথায় আছি। জীবনের স্রোত যে সবসময় একদিকে থাকে না, সেটা আমি আমার মানে জীবন দিয়ে বুঝেছি। প্রবাসে থাকা অবস্থায় এখন প্রত্যেকটা জিনিসই আমার কাছে মহামূল্যবান। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন। আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, সবাই কিন্তু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।